हम लोग तो আমি যোৱা ক্লাছত ডিসকাস কৰিছিলো সেল দা বেসিক ইউনিট অফ লাইফ আমি ডিসকভারি অফ সেলৰ কথা জানিছিলো সেলৰ হিষ্ট্ৰি কথা অকমান পঢ়িছিলো আৰু সেল থিওৰি বিষয়ে অকমান ডিসকাস কৰিছিলো ঠিক আছে তো আজি আমি চ্যাপ্টাৰটো আগবঢ়াম আজি আমি পঢ়িম এন ওভাৰভিউ অফ সেল তো সেলক আমি বিশেষকৈ দুটা ভাগত ডিভাইড কৰিব পাৰো কি প্ৰথমটো হ'ল প্ৰকাৰিওটিক সেকেন্ডটো হ'ল ইউকাৰিওটিক ঠিক আছে এই দুটা ডিভিজন বহুত বেছি ইম্পৰ্টেন্ট কাৰণ আমি ইয়াৰ বেসিছত সেলটো আগবঢ়াই দিব পাৰিম ঠিক আছে তো প্ৰ মানে প্ৰিমিটিভ আমি জানিব লাগিব প্ৰ মানে প্ৰিমিটিভ আৰু ইউ মানে ট্ৰু তো আমি নিউক্লিয়াছৰ সাৰাউণ্ডিং মেমব্ৰেনটো যেতিয়া চাম তো যদি মেমব্ৰেনটো একো মেমব্ৰেন বা অৰ্গেনেল নাথাকে তাক আমি কি বুলি কম তাক আমি প্ৰকাৰিওট বুলি কম ঠিক আছে প্ৰকাৰিওট মানে প্ৰিমিটিভ নিউক্লিয়াছ মানে cell that lacks membrane bound nucleus তেওঁলোকক আমি কি বুলি কম তেওঁলোকক আমি membrane bound nucleus is the parameter এটো প্যাৰামিটাৰৰ আধাৰত আমি কি কৰিম সেলটো ডিভাইড কৰিম ঠিক আছে তো বেসিক্যালি আমি জানিব লাগিব প্যাৰামিটাৰটো আমাৰ কি প্যাৰামিটাৰটো হৈছে membrane bound nucleus যদি প্ৰেজেন্ট থাকে তেতিয়া হলে আমি তাক ইউকাৰিওট বুলি কম আৰু যদি এবসেন্ট থাকে আমি তাক কি বুলি কম অপশন থাকিলে আমি তাক প্রকারিওট বুলি কম ঠিক আছে তো আমি বেসিক্যালি প্রকারিওট আর ইউকারিওট ডিফারেন্সিয়েশন কৰি পঢ়িলো প্রকারিওট মানে প্রিমিটিভ আর ইউকারিওটিক মানে ট্রু মানে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস যদি প্রেজেন্ট থাকে তাক আমি ইউকারিওট বুলি কম আর যদি অ্যাবসেন্ট থাকে আমি প্রকারিওট বুলি কম ঠিক আছে তো বেসিক্যালি আমি এক্সাম্পলস গুলো জানিব লাগিব ইউকারিওটৰ এক্সাম্পল আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টাৰটো পঢ়িলে বহুত ক্লিয়াৰ হ'ব পাঁচটা কিংডম আছে মডেৰা প্রোটিস্টা ফাৰ্জে প্লাংকিয়ান এনিমেলিয়া তো প্রোকারিওট কিংডম সাধাৰণতে মনেৰাটো প্রোকারিওটত পৰে আৰু বাকি বিলাক প্ৰায় সকলো বিলাক উইথ ফিউ এক্সেপশন ইউকারিওট ঠিক আছে এতিয়া আমি নেক্সট টপিকটো ডিসকাস কৰিম কিছুমান ফেক্টস আমি জানিব লাগিব আৰু এই আমি এক্সাম্পলস বোৰ অলৰেডি কভাৰ কৰি দিম প্রোকারিওট আর ইউকারিওট বোৰ আমি ভালকৈ ডিসকাস কৰিম প্রোকারিওটটো আমি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ডিসকাস কৰিম আৰু ইউকারিওটটো মই আগবঢ়াম ঠিক আছে তো বেসিক্যালি আমি যেটা স্টাডি কৰিলো আমি কিছুমান ফেক্টস মনত ৰাখিব লাগিব যেনেকৈ কিছুমান অৰ্গেনেলছ কথা জানিব লাগিব অৰ্গেনেলছ মানে সেলৰ ভিতৰত কিছুমান অৰ্গেনেলছ থাকে ঠিক আছে সেই অৰ্গেনেলছ বিলাকৰ নাম আমি জানিব লাগিব তো অৰ্গেনেলছ বিলাকৰ বিশেষকৈ নাম আমি পিছতকৈ ডিসকাস কৰিম বাৰু endoplasmic reticulum Golgi apparatus then ribosomes lysosomes vacuole এই পাঁচটা আমি এটা সিস্টেমত স্টাডি কৰো এটো কয় endoplasmic reticulum system বা endoplasmic system বুলি আমি জানো ঠিক আছে তো এই সিস্টেম বিলাক আমি ডিটেইল স্টাডি কৰিম তাৰ আগত আমি কিছুমান ফেক্ট জানিব লাগিব এই ফেক্টস বিলাক হ'ল যে কিছুমান মেমব্ৰেন কিছুমান অৰ্গেনেলছ ডাবল মেমব্ৰেন থাকে দুটা লেয়াৰ থাকিব আৰু কিছুমান লেয়াৰ নাথাকে তো আমি এক্সাম্পল বা মনত ৰাখিব লাগিব নন মেমব্ৰেন বা অৰ্গেনেলছৰ এক্সাম্পল কি তো এনসিআৰটি দুটা এক্সাম্পল দিয়া আছে নন মেমব্ৰেন বা অৰ্গেনেলছ তো প্ৰথমটো হৈছে ৰাইবোজোম সেকেন্ডটো হৈছে সেন্ট্ৰিঅল ঠিক আছে তো এই দুটা এক্সাম্পল আমি জানিব লাগিব কি ৰাইবোজোম আৰু সেন্ট্ৰিঅল তো ভেৰি ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন আহিব পাৰে নিটত কেতিয়াবা কোৱেশ্চন আহিব পাৰে দুটা নন মেমব্রেন বা অর্গানেলছৰ নাম কি রাইবোসোমস আৰু সেন্ট্রিওল এতিয়া কথাটো হ'ল রাইবোসোম ইজ দা অনলি অর্গানেল which is found in both prokaryote and eukaryote এটো বহুত ইম্পর্টেন্ট ফ্যাক্ট রাইবোসোম is only found in রাইবোসোম is the only organelle to be found in prokaryote and eukaryote ঠিক আছে তো prokaryotic রাইবোসোমৰ 70s to হয় আৰু eukaryotic 80s হয় এই s ৰ কথা আমি ডিসকাস কৰিম আমি proceedings chapter 2 ঠিক আছে তো এতিয়া আমি নেক্সট স্টার্ট কৰিম ইউকারিওটিক সেলৰ সেল মেমব্রেন ঠিক আছে তো আমি প্ৰথমে কিছুমান মডেলৰ কথা ডিসকাস কৰিম ঠিক আছে তো আজি আমি কি ডিসকাস কৰিম সেল মেমব্রেন তো সেল মেমব্রেন ইজ ভেরি ইম্পর্টেন্ট মই অলৰেডি কৈছো আমি প্ৰকাৰিওটিক সেলৰ কথা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টাৰটো ডিসকাস কৰিম আৰু ইয়াতে আমি ইউকাৰিওটিক সেলৰ সেল মেমব্রেনৰ পৰা আৰম্ভ কৰিম ঠিক আছে তো ইয়াত কিছুমান ফেক্ট আমি জানিব লাগিব ফেক্ট কিছুমান হ'ল যে সেল মেমব্রেনৰ কম্পোজিশন জানিব লাগিব সেল মেমব্রেন স্ট্ৰাকচাৰ জানিব লাগিব ফাংশনস অফ সেল মেমব্রেন জানিব লাগিব সেইখিনি জানাৰ আগতে আমি কিছুমান
সেল মেমব্রেন ডিসকভারি কথা জানিব লাগিব তো বেসিক্যালি আমাৰ হাতত তিনিটা মডেল আছে প্ৰথম মডেলটো নাম হ'ল স্যান্ডউইচ বা ট্ৰাইলেমিনাৰ মডেল তো আমি মডেলবোৰ ডিটেইল ষ্টাডি কৰিব নালাগে নামবিলাক জানিলে বহুত হ'ব স্যান্ডউইচ বা ট্ৰাইলেমিনাৰ মডেল কোনে প্ৰপ'জ কৰিছিল এইটো মডেল প্ৰপ'জ কৰিছিল ডেভসন এণ্ড ডেনিয়েল ঠিক আছে ডেভসন এণ্ড ডেনিয়েল এইটো ইম্পৰ্টেণ্ট হয় মনত ৰাখিব লাগিব সেল মেমব্রেন প্ৰথম মডেল যেটো আছে স্যান্ডউইচ বা ট্ৰাইলেমিনাৰ মডেল হেতু কোনে ডিসকাস কৰিছিল ডেভসন আৰু ডেনিয়েল ঠিক আছে নেক্সট মডেলটো হ'ল ইউনিসন মডেলটো ডিসকাস কোনে কৰিছিল ইউনিট মেমব্রেন মডেলটো ডিসকাস কৰিছিল ৰবাৰ্টসন তো আমি নামবিলাক জানিব লাগিব ইউনিট মেমব্রেন মডেল ডিসকাস কৰিছিল কোনে ৰবাৰ্টসন ঠিক আছে তো এই দুটা ফেক্ট জানিব লাগিব আমি ডিটেইল স্টাডি কৰিব লাগিব 3 নম্বৰ মডেল ফ্লুইড মোজাইক মডেল ভেৰি ফেমাস মডেল আৰু বহুত চান্স আছে যে এটোৰ পৰা কোৱেশ্চন আহিব তো মই ফ্লুইড মোজাইক মডেলটো বহুত ডিটেইল ডিসকাশন কৰিম ঠিক আছে তো আমি এটা 3 নম্বৰ মডেলটো হ'ল ফ্লুইড মোজাইক মডেল এনসিআরটি ডিটেইল দিয়া আছে ডায়াগ্রাম বোৰ তোমালোকে চাব লাগিব ফ্লুইড মোজাইক মডেল কোনে প্ৰপ'জ কৰিছে ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গাৰ এণ্ড নিকলসন ভেৰি ইম্পৰ্টেন্ট নাম মনত ৰাখিব লাগিব সিঙ্গাৰ এণ্ড নিকলসন তো সিঙ্গাৰ আৰু নিকলসনে কি কৰিছিল সেল মেমব্ৰেনৰ স্যান্ডউইচ মডেলটো দিছিল এতিয়া আমি এই মডেলটো ডাইৰেক্টলি জাম্প নকৰি আমি কনসেপ্টটো বুজিব চেষ্টা কৰিম ঠিক আছে তো এই মডেলটো কি কৈছে এই মডেলটো কৈছে যে এটা স্টেটমেন্টটো আমি সামাৰাইজ কৰিম গোটেইখিনি স্টেটমেন্টটো মই আগতে লিখি দিছো protein iceberg in a sea of phospholipid protein iceberg in a sea of phospholipid ঠিক আছে তো এটো এই স্টেটমেন্টটো ভিত্তি কৰি আমি গোটেইখিনি কনসেপ্ট বুজিব চেষ্টা কৰিম protein iceberg in a sea of phospholipid তো বাই বাই ৰিপিট কৰিছো বহুত ইম্পৰ্টেন্ট আমি যেনেকৈ ঘৰত গোলাপ জামুন দেখিছো ঘৰত গোলাপ জামুনটো ক'ত থাকে গোলাপ জামুনটো যদি আমি প্ৰটিন হিচাপে ইমাজিন কৰো তো গোলাপ জামুনৰ তলত যিখিনি ৰস থাকে সেই ৰসখিনিয়ে কি কাম কৰিব ফসফোলিপিড তো সিমিলাৰলি সেল মেমব্ৰেনটো কেনেকৈ ষ্ট্ৰাকচাৰ লিপিডৰ দুটা লেয়াৰ থাকিব বাইলেয়াৰ লিপিড মেমব্ৰেন আৰু তাৰে মাজে মাজে কিছুমান প্ৰটিনছ থাকিব ঠিক আছে তো এই যে লিপিডছবোৰ আছে এটো আমি বাইলেয়াৰ হিচাপে থাকিব আৰু প্ৰটিনবোৰ মাজে মাজে ইম্প্যাক্ট হৈ থাকিব তো এই স্টেটমেন্টটো ভেরি ইম্পর্টেন্ট প্রোটিন আইসবার্গ ইন এ সি অফ ফসফোলিপিড ঠিক আছে তো এটো আমি জানিব লাগিব নেক্সট আমি কিছুমান প্রোটিনৰ কথা ডিসকাস কৰিম তো এই প্রোটিনৰ কথা আমি জানিব লাগে প্রোটিন দুই ধৰণৰ আছে কি প্রোটিন আছে ইন্টিগ্ৰেল আৰু এক্সট্ৰিনসিক বা ইন্ট্ৰিনসিক আৰু এক্সট্ৰিনসিক প্ৰোটিন কিছুমান থাকিব তোমালোকে এনসিআরটি ডায়াগ্ৰামটো চালে গম পাবা ইন্টিগ্ৰেল আৰু ইন্ট্ৰিনসিক বা পেৰিফেৰাল বা এক্সট্ৰিনসিক দুটা মই নাম লিখি দিছো কনফিউজ নকৰিবা কিছুমান প্ৰটিন থাকিব সেল মেমব্ৰেনত সেইবিলাকে এৰেঞ্জ হৈ থাকিব ঠিক আছে তো বেসিক্যালি এই প্ৰটিনবোৰে কিহৰ কাম কৰিব এই প্ৰটিনবোৰ পিছত গৈ কেৰিয়াৰ প্ৰটিন হিচাপে কাম আহিব মানে সেল মেমব্ৰেনৰ ফাংচন আমি ডিটেইলত ডিসকাস কৰিম এতিয়া আমি নেক্সট ষ্টাডি কৰিম ফসফোলিপিডৰ কথা ফসফোলিপিডটো ভেৰি ইম্পৰ্টেন্ট ফসফোলিপিডৰ কথা আমি জানিব লাগিব তো লিপিড বাইলেয়াৰ থাকা বুলি আমি অলৰেডি কৈছো তাতে ফসফেট গ্ৰুপ এটাচ হৈ থাকিব তো এটো কি কৈছে এই ফসফোলিপিড বাইলেয়াৰটো কি কৰিব সেল মেমব্ৰেনত ফ্লুইডিটি প্ৰভাইড কৰিব কি প্ৰভাইড কৰিব ফ্লুইডিটি ঠিক আছে তো এনসিআরটি তোমালোকে ডায়াগ্ৰামটো চাবা তাতে লিপিডৰ বাইলেয়াৰ আছে তাৰে মাজে মাজে প্ৰটিনবোৰ ফ্লোট কৰি আছে আৰু হেতু বাবে কি হ'ব প্ৰটিন মাজে মাজে ফ্লুইড ফ্লো কৰিব পাৰিব তো এই মডেলটো স্টেটমেন্ট কি দিয়া আছে ফ্লুইড মোজাইক মডেল দ্য কোয়াজি ফ্লুইড নেচাৰ অফ লিপিড and enables lateral movement of protein within the overall bilayer তো বেসিক্যালি দুটা লেয়ার থাকিব এই দুটা লেয়ার এটা কোয়াজি ফ্লুইড নেচার থাকিব ঠিক আছে এই কোয়াজি ফ্লুইড নেচার আমি কেনেকৈ মেজার কৰিম আৰু ফ্লুইডিটি টাইমছত মেজার কৰিম ঠিক আছে তো আমি এইখিনি গম পালো সিঙ্গাৰ নিকলসনে কিটো মডেল ক'লে লিপিড বাইলেয়াৰৰ মাজত প্ৰটিন মলিকিউল থাকিব যিবোৰে মুভ কৰিব পাৰিব তো বেসিক্যালি ৰেশিওটো কিছুমান টেক্স আছে এই টেক্সবোৰ আমি ডিসকাস কৰাৰ আগতে আমি কিছুমান ফাংশনস বোৰ জানিলো ঠিক আছে যেনেকৈ সেল মেমব্ৰেনৰ কি ফাংশন হ'ব পাৰে ফাংশনস অফ সেল মেমব্ৰেন আমি ডিটেইলত ডিসকাস কৰিব নালাগে আমি জাস্ট কিছুমান কি পইণ্টছ বোৰ মনত ৰাখিলে হ'ল ফাংশনস অফ সেল মেমব্ৰেন কি
सबसे इम्पोर्टेंट फंक्शन हो ट्रांसपोर्टेशन तो सेल मेम्ब्रेन फंक्शन আমি জানিব লাগিব ट्रांसपोर्टेशन ঠিক আছে প্রথম ফাংশন এটা ट्रांसपोर्टेशन মানে কি কিছুমান বস্তু আমি এটা জায়গা পৰা আন এটা জায়গালৈ পঠিয়াব লাগে মানে বাহিৰৰ এনভায়ৰনমেন্টৰ লগত ভিতৰৰ এনভায়ৰনমেন্টটো কানেক্ট কৰিব লাগে তো ट्रांसपोर्टेशन বেসিক্যালি কাৰ হয় সেল মেম্ব্রেনৰ আকচত ट्रांसपोर्टेशन দুই ধৰণৰ হ'ব পাৰে কিতিয়াবা প্যাসিভ ट्रांसपोर्टेशन হ'ব কিতিয়াবা অ্যাক্টিভ ट्रांसपोर्टेशन হ'ব ঠিক আছে আমি অ্যাক্টিভ ट्रांसपोर्टेशन মানে we will use ATP energy মানে আমাক এনার্জি লাগিব আৰু আমি এটো অ্যাক্টিভ ট্রান্সপোর্টটো কেনেকৈ কৰিম আমি কিছুমান প্ৰটিন পাম্প ইউজ কৰিম যেটো হয় আমি সেল মেম্ব্রেনৰ সাবস্টেন্সবোৰ ইপাৰ পৰা ইপাৰ পঠাব পাৰিম ঠিক আছে তো এই সাবস্টেন্সবোৰক আমি কিছুমান এটা এক্সাম্পল দিছো সোডিয়াম পটাছিয়াম পাম্প ঠিক আছে এই পাম্পবিলাক এনার্জি ডিপেন্ডেন্ট হয় আৰু এইবিলাক কি কৰে এটা জায়গাৰ পৰা আন এটা জায়গালৈ সাধাৰণতে এই যে মলিকুলবিলাক যে ট্ৰান্সফাৰ হ'ব এইবিলাক জেনাৰেলি কেনেকুৱা মলিকুলাৰ পোলাৰ মলিকুলস তো পোলাৰ মলিকুলসত polarity লাগিব কাৰণ সেল মেম্ব্রেন আমি অলরেডি ডিসকাস কৰিছিলো বাইলেয়াৰ হয় তো সাবস্টেন্সবোৰ পাৰ কৰিবলৈ যদি পোলাৰ মলিকুল হয় তেতিয়া পোলাৰ মলিকুলবোৰে নন পোলাৰ বাইলিপিড লেয়াৰটো ক্ৰছ কৰিব নোৱাৰিব তো হেতু কাৰণে আমি কিছুমান প্ৰটিন পাম্প ইনষ্টল কৰিছো যিবিলাকে এনার্জি কনজিউম কৰি ফেলে ট্রান্সপোর্টেশন কৰিবলৈ সক্ষম হ'ব নেক্সট প্যাসিভ ট্রান্সপোর্ট টু কি প্যাসিভ ট্রান্সপোর্ট টু উইদাউট এনার্জি মানে এনার্জি প্ৰয়োজন নাই এটো এটা বস্তু এটা ঠাইৰ পৰা আন এটা ঠাইলৈ along the concentration gradient গুছি যাব from high concentration to low concentration this process to very simple এইভাবে এটো প্রসেস কিতিয়াবা আমি এটো প্রসেস বেসিক্যালি ডিফিউজন নামে জানো কি নামে জানো ডিফিউজন ঠিক আছে ডিফিউজন মানে the process of substance transferring from high concentration to low concentration along the concentration gradient এটোকে আমি ডিফিউজন বলি জানো আর যেতিয়া এই মলিকুলবোৰ মানে সলিউট মলিকুলবোৰ যদি ওয়াটার হয় যেতিয়া এই সলিড মলিকুলবোৰ ওয়াটার হয় তেতিয়া আমি তাক অসমোসিস বুলি জানো কি জানো অসমোসিস বুলি ডিসকাস কৰো ঠিক আছে তো বেসিক্যালি সেল মেম্ব্রেনৰ ফাংশন আমি জানিব লাগিব ট্রান্সপোর্টেশন দুই ধৰণৰ আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন প্যাসিভ ট্রান্সপোর্টেশন অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন ইজ এনার্জি ডিপেন্ডেন্ট প্রসেস where we will use energy to transfer a substance from one part to another so energy আমি কেনেকৈ ইউজ কৰিম আমি কিছুমান প্ৰটন পাম্প ইউজ কৰিম এই প্ৰটন পাম্প বিলাক কি एग्जांपल আছে সোডিয়াম পটাছিয়াম পাম্প সোডিয়াম হাইড্রোজেন পাম্প হাইড্রোজেন পটাছিয়াম পাম্প বহু বেলেগ বেলেগ ধৰণৰ প্ৰটন পাম্প আছে তো হেবিলাকে কি কৰিব এনার্জি কনজিউম কৰি সাবস্টেন্স এটা ঠাইৰ পৰা আন এটা ঠাইলৈ পঠাব নেক্সট আমি ডিসকাস কৰিলো প্যাসিভ ট্রান্সপোর্টেশন মানে along the concentration gradient কিছুমান সাবস্টেন্স ফ্লো হ'ব তো বেসিক্যালি এটো আমি ডিফিউজন হিচাপে জানো ডিফিউজন মানে কি the process of transfer of substances the solute substances from high concentration to low concentration along the concentration gradient is known as diffusion and when this diffusion material is water this is specially termed as osmosis ঠিক আছে এখিনি আমি জানিব লাগিব very important next আরেকটা ফাংশন অফ ট্রান্সপোর্টেশন লগতে আমি এন্ডোসাইটোসিস এক্সোসাইটোসিস কিছুমান বস্তু জানিব লাগিব তো এন্ডোসাইটোসিস বেসিক্যালি আমি টাইম বল লিখি দিছো বুজিবলৈ সহজ হ'ব দুটা টাইম আছে এন্ডোসাইটোসিস আৰু এক্সোসাইটোসিস তো আমি ওয়ার্ডবোৰ জানিলে মিনিং শব্দটো ভাগি দিলে শব্দটো বুজিবা এন্ডো মানে ইনজেস্ট কৰা এক্সো মানে বাহিৰত ওলোৱা তো এন্ডোসাইটোসিস আৰু এক্সোসাইটোসিস এন্ডোসাইটোসিস আকৌ আমি দুটা পাৰ্টত ডিভাইড কৰো এটা হ'ল পিনোসাইটোসিস এটা হ'ল ফেগোসাইটোসিস কি পিনোসাইটোসিস আৰু ফেগোসাইটোসিস ঠিক আছে তো পিনোসাইটোসিস মানে কি পিনোসাইটোসিস মানে সেল ড্রিঙ্কিং কি মানে সেল ড্রিঙ্কিং আর ফেগো মানে সেল ইটিং তো আমি বেসিক্যালি এটো বস্তু জানিব লাগিব সেল ড্রিঙ্কিং আর সেল ইটিং কি হয় যেতিয়া আমি ইনজেকশন অফ লিকুইড ম্যাটেরিয়াল যেটো আমি সেল ড্রিঙ্ক কৰিব লাগে তাক আমি পিনোসাইটোসিস কম আর যেতিয়া আমি ইনজেস্ট কৰিম সলিড কমপ্লেক্স ম্যাটেরিয়াল তাক আমি কি বুলি কম ফেগোসাইটোসিস বুলি কম ঠিক আছে নেক্সট এক্সোসাইটোসিস মানে কি আমি এক্সোসাইটোসিস ইনজেস্ট কৰিম মানে বাহিৰত ওলাম কিছুমান সাবস্টেন্স বাহিৰলৈ ওলাই দিম ঠিক আছে তো বেসিক্যালি এইখিনি কথা আমি জানিব লাগিব সেল মেম্ব্রেনৰ কাৰণে মই যিখিনি ডিসকাস কৰিলো ফাংশনস এন্ড অল লিপিড বাইলেয়াৰ আমি ডিসকাস কৰিলো অ্যাক্টিভ ট্রান্সপোর্টৰ কথা ডিসকাস কৰিলো এতিয়া এনসিআরটি কিছুমান ফ্যাক্টস আছে জানিব লাগিব তো এনসিআরটি ফ্যাক্ট এটা আছে যে আমি যেতিয়া লিপিড স্টাডি কৰিলো ইলেক্ট্রন মাইক্রোস্কোপ আহাৰ পিছত আমি যেতিয়া স্টাডি কৰিলো আমি গম পালো যে মেমব্রেন অফ রেড ব্লাড সেল মানে ইলেক্ট্রোসাইটৰ মেমব্রেন যিটো আছে তাতে 52% প্রোটিন আছে কি আছে 52% protein আর 40% lipid এই ফ্যাক্টটো ভেরি ইম্পর্টেন্ট এনসিআরটি নিটত আহিব পাৰে 52% protein আর 40% in erythrocyte ঠিক আছে
এইখিনি তোমালোকে জানাটো বহুত জৰুৰী আৰু ইয়াত কিছুমান কনসেপ্ট আৰু বিশেষকৈ আগৰ দিনত সুধিছিল ফসফোলিপিড কেন শো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট proteins can't এটো স্টেটমেন্ট এবাৰ ডাইৰেক্টলি নিজৰ আহিছিল obvious statement মানে which of the following statement is correct or wrong তো आंसर to কৈছিল এটো ফসফোলিপিড molecule can show flip flop movement but proteins can't show ঠিক আছে তো আমি আলটিমেটলি সিঙ্গার নিকলসনৰ মডেল জানিব লাগিব সিঙ্গার নিকলসনৰ মডেলে কি কৈছিল protein iceberg in a sea of phospholipid এটো স্টেটমেন্টটা আমি গোটাইখিনি বুজি পাম protein iceberg in a sea phospholipid layer মানে বাইলেয়ার লিপিড লেয়ার আছে তার মাঝে মাঝে কিছু প্রোটিন মলিকিউল থাকিব আমি তারে ফাংশনটো অলরেডি ডিসকাস কৰিছো ঠিক আছে আৰু প্ৰোটিন বৰ কথা কৈছো ইন্টিগ্ৰাল বা ইন্ট্ৰিনসিক এক্সটেনসিভ বা এক্সটেনসিভ ঠিক আছে তো এইখিনি কথা আমি সেল মেমব্ৰেনৰ কাৰণে জানিব লাগিব আৰু আমি ইয়াতে এটা বস্তু কৈ দিও ৰেড ব্লাড সেলৰ সেল মেমব্ৰেনৰ কথা ৰেড ব্লাড সেলৰ সেল মেমব্ৰেনৰ শেপটো কেনেকৈ হয় শেপটো বাইকনকেভ কেনেকৈ হয় বাইকনকেভ হোৱা কাৰণটো কি যাতে হি স্কুইজ কৰি গুছি যাব পাৰে তো নরমালি আমাৰ ৰেড ব্লাড সেলৰ শেপটো কেনেকৈ হ'ব বাইকনকেভ কিন্তু এবনরমাল কন্ডিশন হলে যদি সিকল সেল হয় তেতিয়া আমি এটা ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কৰিম তাক আমি সিকল সেল অ্যানিমিয়া বুলি কম এটো আমি সাবসিকুয়েন্ট চ্যাপ্টার ডিসকাস কৰিম ঠিক আছে আৰু দুটামান সৰু ফেক্ট আছে যেনে লাৰ্জেষ্ট সেল আৰু স্মলেষ্ট সেল আমি জানো মাইক্ৰোপ্লাজমা আৰু লাৰ্জেষ্ট সেলটো হল এগ অফ এন স্পিচ ঠিক আছে এইখিনি ফেক্ট জানিব লাগিব আৰু আমাৰ হিউম্যান ৰেড ব্লাড সেলৰ শেপটো দিয়া সাইজটো দিয়া আছে about 7 মাইক্ৰোমিটাৰ ঠিক আছে ইন ডায়ামিটাৰ 7 মাইক্ৰোমিটাৰ তো এইখিনি কথা জানিব লগিয়া ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য ভেরি বেস্ট